নিমফুলের মধ্য ধারাবাহিকের আগামী পর্বের আপডেটে আমরা দেখতে পাবো যে পর্ণা বলে যে এবার বর্ষার শাশুড়ি মা নিজে এসে বর্ষাকে এ বাড়ি থেকে নিয়ে যাবে, আমি সেই ব্যবস্থাই করছি। কথা শুনে সৃজনের মা কৃষ্ণা খুব রেগে যায় পর্ণার ওপরে, বলে যে তোমার কারণে আমি ওই বাড়ি গিয়ে অনেক অপমানিত হয়েছি পর্ণা, ওই বাড়ি থেকে আমাদেরকে অপমান করে বের করে দেওয়া হয়েছে। সৃজন বলে যে হ্যাঁ পর্ণা, তুমি যেটা বলেছিলে সেটাই হয়েছে, তোমার কথা শোনায় আমাদের ঠিক ছিল, তোমার কথা না শুনে ওই বাড়িতে গিয়েছিলাম, কিন্তু বর্ষার শাশুড়ি মা আমাদের মুখের সামনে দরজা বন্ধ করে দিয়েছে, সে আর কখনোই দরজাটি খোলেনি। আমরা অনেক হাতে পায়ে ধরেছি, কিন্তু ওনার কাছে অনেক মাপও চেয়েছি, কিন্তু উনি দরজাই খুলল না, আমাদেরকে শুধু শুধু অপমান করে ছোট করে ও বাড়ি থেকে তাড়িয়ে দিল। উনি বলেছে বর্ষাকে নাকি উনি আর কখনো এ বাড়ি থেকে নিয়ে যাবে না। কথা শুনে পর্ণা বলে যে এবার তাহলে আমার তারটা কেটে গেছে, এবার আমি দেখো সৃজন কী করি। কথা বলাতে পর্ণার দিকে সকলেই এক চোখে তাকিয়ে থাকে। তো বন্ধুরা, এবার কি করবে পর্ণা? পর্ণা কি পারবে বর্ষাকে তার শ্বশুরবাড়িতে ফিরিয়ে দিতে? জানতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে সাথেই থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। ধন্যবাদ।